সমস্যাগুলো যেরকম ভাবে আসছে তাতে করে দেখা যাচ্ছে শুধু হিল ট্র্যাকের জন্য আলাদা একটা কমিশন দরকার, শুধু হিল ট্র্যাকের সমস্যাগুলোর জন্য আলাদা একটা কমিশন দরকার। কারণ শান্তি চুক্তি একটা প্রেক্ষাপটে হয়েছে, আইনগুলো হয়েছে, আরো আগে ব্যবহার হচ্ছে, আপনারা বারবার এটা রক্ষা করছেন। এখন এই বাংলাদেশের এই মুহূর্তে কতটুকু কোনটা করা যাবে এটা আরেকটা কমিশন হওয়া দরকার আছে। এখানে ট্রেডিশনাল সিস্টেম আছে, স্টেটুটরি সিস্টেম আছে, স্টেটুটরি সিস্টেমের মধ্যে দুই থেকে ডিফারেন্ট প্রতিষ্ঠান এখানে তৈরি করা হয়েছে। এখানে যোগাযোগ ব্যবস্থা দুর্গম, এখানে একটা আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র আছে, তাদের দিক থেকে আমাদের এখানে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। এখন আরো নতুন প্রতিবেশী আছে, তাদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। সবগুলো কিন্তু আপনাদের এই পরিবেশ কোনো না কোনো ভাবে, এবং আপনারা এইটা দ্বারা এফেক্টেড হবেন এবং ক্ষতিই বেশি হবে, লাভ কম হবে, লাভের বিয়োজন হতে পারে। সেই জন্য অনেকগুলো জিনিস নিয়ে কিন্তু আপনাদের এখন সচেতন থাকতে হবে। নিজেদের মধ্যে বিরোধ, ছোট বিরোধ থাকলেও এরকম বড় করার দরকার নেই। বাঙালি পাহাড়ি যারাই আছেন তারা তো এখানে যারা বসবাস করবেন, যুগ যুগ ধরে আপনার ছেলে মেয়েরা বসবাস করবে, সুতরাং এখানে শান্তি সম্প্রীতি অপরিহার্য। এটা ছাড়া কিন্তু আপনি বাঁচবেন না, আপনার জেনারেশন বাঁচবে না, বাঁচলেও ওটা বড়ার মতো বাঁচবে। এখন এখানে বহু রকম সম্ভাবনা। আমি তো ভাই আমার বাড়ি তো কাছে, আমার বাড়ি হাটাজারি, আমার এখানে আসা যাওয়া পাকিস্তানের সময় থেকে, সুতরাং অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু মানসিকতার দিক থেকে কিন্তু পরিবর্তনটা খুব কম হয়েছে। এগুলোর কিন্তু পরিবর্তন দরকার আছে। এখন অর্থনৈতিক উন্নয়নটা এখানে অনেক হয়েছে, আরো হবে, এবং এখানে সম্ভাবনা অনেক প্রচুর। এই সম্ভাবনাগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু লোকজন অস্ত্র হাতে নিবে না, অস্ত্র হাতে নিয়ে যা পাচ্ছে সে কাজ করে অনেক বেশি ইনকাম করতে পারবে। সুতরাং এই পরিবেশটা সৃষ্টি করতে হবে সবাইকে মিলে, এখানে পাহাড়ি সবাইকে মিলে এই পরিবেশ সৃষ্টি করতে হবে। এবং এখানে এসছে দিচ্ছে তার মধ্যে কারো একটা বিশেষ সুবিধা নিয়ে অন্যায় করবে, এই নিয়োগ নিয়ে দুর্নীতি করবে, শিক্ষক নিয়োগ করবেন যে শিক্ষক করাতে পারে না, এমন কর্মচারী নিয়োগ করবেন যে কর্মচারী কাজ করতে পারে না, এটা কিন্তু আপনাকে সুফল দেবে না আলটিমেটলি। আর এখানে টাকা পয়সা নিয়ে নিয়োগ হওয়া, কন্ট্রাক্ট করার জন্য কন্ট্রাক্টরের জন্য আপনাদের একটা সুবিধা আছে যে এখানে পাহাড়িরা কন্ট্রাক্ট নিলে আপনাদের ট্যাক্স বিশেষ করে ভ্যাট মকুফ হয়, কিন্তু এই কন্ট্রাক্টর এটা পাহাড়ি করছে নাকি এরা পাহাড়ির কাছে বিক্রি করছে। এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলোতে হাত দিতে হবে, ট্রান্সপারেন্সি আনতে হবে পরিষ্কার করে, আর যদি এটা ট্রান্সপারেন্ট না হয় এটা বাতিল করতে হবে। এগুলো আমি মনে করি আমাদের কমিশনের পক্ষে অনেক কিছু করা সম্ভব না। আমরা চেষ্টা করছিলাম একটা এন্ট্রি পয়েন্ট, একটা ছোট ছিদ্র করে ঢুকতে হতো আগে সমস্যার ভিতরে। তার মধ্যে একটা জিনিস ছিল ইলেকশন, নির্বাচন। নির্বাচনের মধ্যে যেহেতু সম্পদ যাচ্ছে বেশি, ক্ষমতা যাচ্ছে বেশি জেলা পরিষদে, এই জেলা পরিষদের নির্বাচনটা হওয়া খুব বাঞ্ছনীয়। জেলা পরিষদ নির্বাচনটা হলে আপনাদের অনেক সমস্যা কিন্তু গ্রেজুয়ালি সমাধান হবে, এবং সাথে সাথেও নিচের দিকে নির্বাচনটা আমরা যে আপনারা অনেকে মতামত দিয়েছেন, খুশি হলাম, কারণ আমরা সারা দেশ থেকে এরকম মতামত পেয়েছি। আপনাদের এখানে বলছেন একদম এটা কেউ বিরোধিতা করেন নাই। একই রকমের স্ট্রাকচার হওয়া, সমন্বিত আইন হওয়া এবং একই সময় নির্বাচন হওয়া লোকাল গভর্নমেন্টের, এটা সম্ভব। যদি মেম্বার ভিত্তিক নির্বাচন করা হয় তাহলে এটা ইউনিয়ন, উপজেলা, জেলা, জেলা না হলে জেলাটা আপনার ডিফারেন্ট, ইউনিয়ন, উপজেলা, সিটি, পৌরসভা, এই নির্বাচনগুলো একদিনে করা সম্ভব। বরং পুরা ক্ষেত্রে অথবা 3 জেলায় 3 দিন একদিন নির্বাচনগুলো করা সম্ভব। আইন শৃঙ্খলার জন্য যে বাহিনীর দরকার সেটা হয়তো একসাথে 3 জেলা করলে তারা হয়তো ডিউটি দিয়ে হবে না, ঠিক আছে, আপনি এক জায়গায় একটা দিনে করা সম্ভব, কিন্তু একদিনে হয়ে যাবে নির্বাচন। আর জাতীয় নির্বাচন আগে হবে না, পরে হবে, এটা সিদ্ধান্ত সরকার নেবে। কিন্তু আমরা যে মতামত পাচ্ছি চারিদিকে বাংলাদেশ সর্বত্র সবাই চাচ্ছে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনটা কনভেনিয়েন্ট টাইপে করা, এটা করলে জাতীয় নির্বাচনটা সহজতর হবে। ইলেকশন কমিশনের একটা ট্রায়াল হয়ে যাবে, ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন তাদের সক্ষমতার একটা ট্রায়াল হবে। আর দেশে যে একটা অরাজক পরিস্থিতি চলছে, এটা কি বলবো শূন্যতা, এটা শূন্যতাটা পূরণ হবে এবং মানুষগুলো আস্তে আস্তে সমাজটা স্টেবল হবে, এটা অনেকের ধারণা। তা আমরা এখন পরিষ্কার করে আমাদের মতামত ফর্ম করিনি, এটা আমরা মতামতগুলো নিচ্ছি, আমরা সার্ভেও করছি, আপনাদের কাছে প্রশ্নপত্র বিবিএস এর মাধ্যমে এটা আমরা বুঝছি না সার্ভে, আমরা কোনো বায়াস হবো, আমরা করবো না, এই সেটা বিবিএস সার্ভেটা করে আমাদের রিপোর্ট দেবে এসব বিষয়ে। আপনার কাছে যদি প্রশ্নপত্র আছে কারো কাছে আপনারা দিবেন, আর আপনাদের মতামত মোস্ট ওয়েলকাম অল দি টাইম। 20 তারিখ পর্যন্ত আমরা মতামতগুলো গ্রহণ করবো, তারপর আমরা এগুলো সব একসাথে করবো, করে এগুলোকে শ্রেণীবদ্ধ করবো, ক্লাসিফাই করবো,
আমি আপনাদের থেকে দিলাম এগুলো, এইসব বিষয়ে আপনার মতামত দেবেন। আজকে একটু উত্তপ্ত হয়েছে, বাহাস হয়েছে, ওটা হওয়া ভালো। আপনারা এই বাহাসগুলো কিন্তু নিজেরা ভিতরে করবেন, আরো বসে একসাথে বসে যে যার কথা বলবেন শেষ পর্যন্ত কনফিউশনে আসার জন্য এটা দরকার আছে। কারণ প্রত্যেকের কথা ভিতরে দেয় এগুলো হবে না, এগুলো প্রকাশ করা দরকার, সবারটা মত জানা দরকার, জেনে আপনারা নিজেরা একটা ঐক্যমত্যে আসুন যে কিভাবে করলে আমাদের এখানে ভালো হবে। এটা বাইরে থেকে কেউ সে করতে পারবে না, বাইরে থেকে কেউ সে শুনে যাবে কিন্তু এটা কিছু করতে পারবে না। আর একটা জিনিস হচ্ছে, এখন একটা সুযোগ, এই সময়টা অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা, পরিবর্তন যদি কিছু চান, আইন কানুনের পরিবর্তন, এই যে বিশেষ বিশেষ সংস্থার ক্ষেত্রে যেসব পরিবর্তন, এগুলো কিন্তু এখনই কিন্তু আপনার উদ্যোগ নিলে এটা কিন্তু দ্রুত হবে।